অন্নকূট হয়, কালী পুজোর পরের দিন আমাদের অন্নকূট হয়। আগে মহাপ্রসাদ হতো, বলি যেহেতু ছিল, কিন্তু সেটা তো বন্ধ হয়ে গেছে। সেই জন্য আমাদের মায়ের নির্দেশ, আমাদের মন্দিরে না আমাদের নিরামিষ ভোগী মা, আমিষ ভোগী না। যেহেতু মা কালী বলে যে আমিষ ভোগী, আমাদের মা নিরামিষ ভোগী। কিন্তু আমাদের অন্নকূটে ছেঁচড়া দেয়া হয়, পুঁই শাকের ছেঁচড়া। সেটা আমাদের ওপরে, আমাদের বাড়ির ওপরে সমস্ত রকম রান্না হয়, শুক্তো, ছেঁচড়া, ডাল, তরকারি, যা। আর সেই দিন নারায়ণ উপরে গিয়ে মাকে ওখানে ভোগ দিয়ে আমরা অন্নকূট করি। অনেক লোক আসে, যতটা আমাদের সামর্থ্য। আগে প্রচুর লোক খেত দিদি, এখন মানে সময়ের সাথে সাথে কিছুটা পাল্টা, তাও আমাদের এখন অন্নকূটে অনেক লোক আসে, অনেক লোক খায়। আর সন্ধ্যেবেলা এখানে আমরা খিচুড়ি বিলি করি। কালী পুজোর অন্নকূটের দিন বিকালবেলা 3 কড়াই খিচুড়ি বিলি হয়, খিচুড়ি আর লাবড়া যতক্ষণ থাকে আমরা লোককে দিই। আচ্ছা, এটা হচ্ছে এখানকার যে প্রধান উৎসব, সেটা হলো অন্নকূট। কালী পুজো, আচ্ছা, দীপান্বিতা অমাবস্যায় যে কালী পুজো হয় সেটাই এখানকার বড় পুজো। প্রত্যেক অমাবস্যায় পুজো হয়, কিন্তু এইটা আমাদের মেন পুজো। তারপরের দিন আমাদের অন্নকূট হয়। কিন্তু আমাদের ওই যে অমাবস্যা থাকাতে অনেকের হয় না, কিন্তু যেহেতু আমাদের বলি হতো বলে পরের দিনই অন্নকূট হয়, সেই নিয়মটাই এখনো মেনে চলছে। এখনো আমাদের মেনে চলছি আমরা, আমাদের পাল্টাইনি করে। এই ঠাকুর মশাই যে পুজো করছে, সেও দেখতে দেখতে আজকে 30 বছর আমাদের মন্দিরে পুজো করছে। আচ্ছা, তাহলে এই বিষয়টা যে আপনি এখানকার যে কত প্রজন্ম, মানে কত নম্বর? 6 নম্বর প্রজন্ম। আচ্ছা, আমার একটা ছেলে, 2 মেয়ে। ছেলে চাকরি করে, আর কেউ নেই। ভবিষ্যতে যদি মা চায় ছেলেকে টেনে নিয়ে এসে এখানে বসাবে, সেটা আমি বলতে পারবো না। এখন ওর বাবা করে যাচ্ছে, বা যদি মা ওকে চায় তাহলে নিশ্চয়ই মা নিয়ে এসে, আমি মাকে বলি মা ওর মধ্যে সে ভক্তি দিক, যাতে ও এসে মন্দিরটা, নিজেদের মন্দির তো, যাতে মন্দিরটা চালনা করতে পারে। সত্যি তাই জেনে খুব ভালো লাগছে। আজকে এই মন্দিরটা 200 বছরের পুরনো মন্দির, যেখানে মা নিজে এসেছিলেন, মা শারদার পদার্পণ হয়েছিল, এবং হয়তো আরো অনেক মনীষীদের এখানে পা পড়েছে। সেটা শুনলেই একটা মন ভরে যায়। আজকে এই বিষয়টা জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনারা এসেছেন, এটাই আমি আজকে এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ।